আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের আয়াতে কারিমা, কোরআনে কারিমের 28 নম্বর পারা সূরা তাহরিমের ছোট্টখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন তোমার গুনাহ হয়ে যাবে, যখন গুনাহ করে ফেলবে, সাথে সাথে আমি আল্লাহর কাছে খাঁটি খালেস তওবা করো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কালামের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন, আমার দোস্ত, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি, হে নবী, আমি আপনার কাছে কোরআন শরীফ পাঠিয়ে দিলাম। আপনি আমার বন্ধু, আপনার কাছে আমি কোরআন শরীফ দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা মহাগ্রন্থ আল কোরআন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু, আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিলাম জিবরিলের মারিফতে, আপনার কাছে পাঠিয়ে দিলাম। ও বন্ধু, আপনি জেনে নিন, জেনে রাখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, মুমিন, গুনাহ যখন হয়ে যাবে, গুনাহ যখন তুমি করবে, সাথে সাথে আমি আল্লাহর কাছে খালেস তওবা, খাঁটি দিলে তওবা করো, আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব, এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচে দুধের নদী, মধুর নদী। সুবহানাল্লাহ। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের টিকার ভিতরে লেখেন, দুনিয়ার মানুষেরা শোনো, গুনাহ করার পর তুমি যদি মাওলার কাছে কান্না করো আর বলো, ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি তো ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আল্লাহ, তুমি যাকে চাও সম্মান দান করো, তুমি যাকে চাও অসম্মান তাকে তুমি করো। ইজ্জতের মালিক সারা পৃথিবীর মালিক আল্লাহ। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নদী নালা, খাল বিল, সব কিছুর মালিক তুমি আল্লাহ। বান্দা যখন মাওলার কাছে কান্না করবে, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আপনি কত বড়, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি আর গুনাহ করব না, আপনার কাছে খাঁটি দিলে তওবা করলাম, ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, আল্লাহ আমি যে গুনাহ করেছি এই গুনাহ আমি ঘৃণা করি, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, আমার গুনাহ ছোট, আপনি সবার বড়, সবার বড়। আল্লামা নববী বলেন, মানুষ যখন এভাবে কান্না করবে, আশা করি আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, নবীজি বলেন ওই ব্যক্তি সেই ব্যক্তির মতো হয়ে যায় যার জীবনে গুনাহ নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ। বন্ধু, মুসলিম শরীফ খুললে আপনি পাবেন
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর হাবিব বলেন, হে জগতের মানুষেরা, তোমরা প্রতিদিন আল্লাহ পাকের কাছে তওবা করো। এ দুনিয়ার মানুষেরা, আমি নবী আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি। আল্লাহু আকবার। আমার দয়ার নবীর কোনো গুনাহ নাই, তবুও নবী 100 বার তওবা করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়বে, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফার পড়বে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তার কঠিন জিনিস আসান করে দিবেন এবং যত বিপদটা আসান করে দিবেন, এমন ভাবে রিজিক দিবেন ওই বান্দা টের করতে পারবে না। সুবহানাল্লাহ। সকলেই গুনাহগার। কে বলতে পারবো যে হযরত আমি গুনাহ করিনি? কে বলতে পারবো? قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আল্লাহর হাবিব বলেন, সব বনি আদম গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তারাই ভালো যারা গুনাহ করার পর আল্লাহ মহানের কাছে খাঁটি দিলে তওবা করে। আল্লাহু আকবার। সকলে আমরা গুনাহগার না? তাহলে যদি গুনাহগার হয়ে থাকি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষেরা, যখনই গুনাহ হয়ে যাবে, গুনার পর আল্লাহ মহানের কাছে তুমি খাঁটি খালিস তওবা করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে মাদারীনগর মাদ্রাসার গেটের সামনে আমি দাঁড়ানো, জামাতের আর 10 মিনিট বাকি। এক লোক আমাকে বলতেছে, মুফতি সাহেব আমার জন্য দোয়া করবেন, আমার নজর আমি কন্ট্রোলে রাখতে পারি না, আমার নজর খারাপ, আমি যে এত বয়স হয়ে গেল আমি নজরকে কন্ট্রোল রাখতে পারতেছি না। আল্লাহু আকবার। কত দামি জিনিস। মনে মনে ভাবলাম, আহা, সে আমার কাছে বলতেছে নজর কন্ট্রোল করতে পারে না। আহারে, এই রোগ তো আমার ভিতরে আছে না, আমার অন্য ভাইদের ভিতরে আছে। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাদের সবাইকে নজরটা যাতে সহিভাবে ব্যবহার করতে পারি, ঠিক ভাবে রাখতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, কোরআনে কারীমের 28 নম্বর পারা সূরা তাহরীমের। এখানে আমরা বসেছি, এখানে আমরা এসেছি। আসলে আমরা কেউ আসতে পারিনি, আল্লাহ মহান আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, কত বড় ব্যক্তি শেখ সাদী। তিনি তার কিতাব গুলিস্তার শেষে লিখতেছেন, ইসাদাত বজরে বাজুনিস তানা বখশাদ খুদায়ে বখশিন্দা, তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। ও দুনিয়ার মানুষেরা, তুমি যত ইবাদত করো না কেন, যত তুমি মাঝে মধ্যে আল্লাহ পাকের জিকির করো না কেন, আবার কখনো কখনো তুমি দ্বীনি জলসায় বসো, আবার কখনো কখনো তুমি ইবাদত করতে বসো, ও জগতের মানুষেরা, এটা কিন্তু তুমি তোমার বাহুবলের জোরে করতে পারোনি। আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি, সেজন্য তুমি করতে পারলে। সুবহানাল্লাহ। আমার বাটিবন্দর এলাকার যুবক ভাইরা
আমি তোমাদেরকে বলবো যুবক তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো। যুবক বলবে হুজুর আমি আপনাকে কি বলবো, মাইকের সাউন্ড বহুদূর থেকে শোনা যায়, সেখানে বসে বসে আপনার বয়ান আমি শুনবো। আমি বলবো যুবক তুমি জানো না আল্লাহর হাবিব বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা দ্বীনি জলসায় বসে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এ যুবক তুমি কি জানো আগামীকাল তোমার কোথায় কবর হবে? আগামীকাল তুমি জানো কোন নদী? পদ্মা নদীর গভীর তলদেশে তুমি পড়ে থাকবে, মারা যাবে। পদ্মা নদী, শীতলক্ষা, যমুনা নদীর গভীর তলদেশে, তাও তুমি জানো না। আগামীকাল কোন দোকানের কাপড় দিয়ে তোমাকে কাফন করানো হবে? আগামীকাল কোন গোরস্থানে তুমি মারা যাবে, তোমাকে কবর দেওয়া হবে। এ যুবক তুমি দেখেছ লকডাউনের সময় কত মানুষ জানাজা ছাড়া, কাফন ছাড়া দুনিয়া থেকে চলে গিয়েছে। ওসি সাহেব, বড় দারোগা সাহেব টেলিফোন করতেন আপনাদের লাশ নিয়ে যান। কে যাবে লাশের কাছে? কে যাবে করুণার ভয়ে? বড় দারোগা এমনি ভাবে ওসি সাহেব জানাজা শেষ করলেন। কি জানাজা তারা পড়লেন, তুমি একজন আলেমের জানাজা তোমার নসিবে হলো না। এ বন্ধু তুমি কি জানো আজকের এই মৌতি জলসায় তুমি আসলে তুমি কি জানো আগামীকাল তোমার কোথায় মৃত্যু হবে? তুমি জানাজা পাবে না পাবে তাও তুমি জানো না। কত ডাক্তার জীবন দিলেন করোনা রোগের সময়, হাজার হাজার লক্ষ লক্ষ রোগী যারা মারা গেল করোনার কারণে। ছেলে মায়ের সামনে, মা ছেলের সামনে, বাবার সামনে মেয়ে, মেয়ের সামনে বাবা, স্ত্রীর সামনে স্বামী, স্বামীর সামনে বিবি মারা যায়। কেউ তো কারো পরিচয় দেয় না, কেউ কাউকে টাচ করে না। এই কঠিন মুহূর্তে তুমি যে দ্বীনি জলসায় আল্লাহ ওয়ালাদের মাহফিলে তুমি আসলে, তুমি বসলে, আজকে তুমি জানো আজকের এই জলসা যদি কবুল হয়ে যায়, হয়তো আমার আল্লাহ বলবেন বাটিবন্দর এলাকার এই মিফতাহুল উলুম মাদ্রাসায়, এই মাদ্রাসার জলসায় যারা এসেছো, আল্লাহ হয়তো হাসরের দিন বলবেন যারে বান্দা যা, আমি মাওলা তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। আমার ভাইয়েরা, এই লকডাউনের ভিতরে বহুত দেখেছি কতজনের পেটে ভাত নাই, কতজনের বাসায় চাউল নেই, ডাল নেই, আবার কতজনের ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কতজনে বিল্ডিং তোলে, কতজনে কত কিছু করে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, ছোট ভাই বড় ভাইকে দেখেছে, বড় ভাই ছোট ভাইকে দেখেছে, বড় ভাই ছোট ভাইয়ের বাসায় যাওয়ার পর লকডাউনের সময় কেমন কেমন করে, ভালো লাগে না, ছোট ভাইয়েরা ভালো লাগে না। ছোট ভাই আর বড় ভাই তোমাকে এত কষ্ট করে লেখাপড়া করানোর পর তুমি এত পিএইচডি, এত বড় ডিগ্রি তোমার, এখন তোমার ভাইকে দেখলে ভালো লাগে না। আমার ভাইরা, এই লকডাউনের ভিতরে বহু কিছু দেখার তৌফিক আল্লাহ পাক দান করেছে। এ ভাটিবন্দর এলাকার যুবকের আসো, আসো তুমি আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো। আজকের জলসা যদি কবুল হয়ে যায়, এলাকার মা বোন যারা পর্দার আড়ালে বসে উলামাদের কথা আপনারা শোনেন, আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, হয়তো হাসরের দিন আমার আল্লাহ বলবেন ভাটিবন্দর এলাকার মহিলারা ওই মাদ্রাসার জলসার ওলামায়ে কেরামের কথা তোমরা শুনতেছিলে, আমি আল্লাহ জলসা কবুল করেছি, যাও আমার নবীর পরিবার যারা তাদের সাথে তোমরাও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঠকলাম? না, আমরা যেখানে বসেছি আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করুন, সবাই বলি আমিন। हर गुलेरा रंगे बुए दीगारास हर कासेरा इस्तेलाहे दीगारास प्रत्येक फुलेर रंग घ्राण भिन्न, काटाली चापा फुलेर रंग घ्राण भिन्न, गोलाप फुलेर रंग घ्राण भिन्न, टगर फुल जबा फुलेर रंग घ्राण भिन्न। प्रत्येक ওলামায়ে কেরাম কিছু কিছু কথা রাখবেন না, সেই কথাগুলো আমরা আমল করব না। আমল করলে জানি না কার কথা আমল করব, আমলের উসিলায় আপনার আমার নসিবে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সকলে আমরা একদম খামোশির সাথে বসবো। আজকে আমাদের আজকের মেহমান যিনি আমার ভাই হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে আসবেন। আমি আপনাদের সামনে দু একটা কথা রাখলাম। আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, কোরআনে কারিমের 28 নম্বর পারা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা। সূরা তাহরিম, তাহরিম শব্দের অর্থ হারামা ইউহারিমু তাহরিমান, किसी चीज को हराम करना, কোনো জিনিসকে হারাম করে দেওয়া, হালাল জিনিসকে হারাম করে দেওয়া, সেটাকে আরবি ভাষায় কি বলা হয়? তাহরিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো এক সময় হালাল মধুকে তিনি হারাম করেছিলেন, বিধায় আল্লাহ পাক সূরা তাহরিম নাজিল করেন এবং সেই শব্দের নাম সূরাতুত তাহরিম। যেমন সূরা বাকারা, এই সূরার ভিতরে বাকারার শব্দের আলোচনা, সূরা ইয়াসিন সেই শব্দের ভিতরে ইয়াসিনের আলোচনা, মারিয়াম সেই সূরার ভিতরে হযরত মারিয়ামের আলোচনা, এমনি ভাবে আপনার এই সূরাতুশ শামস সেই সূরার ভিতরে শামসের কথা আলোচনা, এই সূরার ভিতরে তাহরিম, সেজন্য আল্লাহ পাক সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুত তাহরিম। সুবহানাল্লাহ। নাযালাত হাযিহি সূরা বিল মদিনাতিল মুনাওয়ারা, এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ হয়। এই সূরার আয়াতের সংখ্যা 12। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 8 নম্বর আয়াতে কারিমা, খুব খেয়াল করব। আপনারা সকলেই জানেন, আমিও জানি, সবাই আমরা জানি, ইসলামী শরিয়াতে একাধিক বিয়ে করা এটা কোরআনের আইন, অবশ্যই মানব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কি বলেন? যদি তোমার সামর্থ্য থাকে না, তাহলে 1, 2, 3, 4 বিয়ে করা তোমার জন্য কোরআনে কারিমের কি আদেশ, আইন, তুমি বিয়ে করতে পারবে। সকলে আমরা জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক বিয়ে করেছিলেন। উম্মতের জন্য আদেশ 4টা বিবাহ করা, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের পক্ষ থেকে একাধিক বিয়ে করা আল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 বিবি। কোরআনের আদেশ, তোমার ক্ষমতা সামর্থ্য আছে, তুমি বিয়ে করো। নবীজি একাধিক বিয়ে করেছেন, এটা তার মন চাহি জিন্দেগি মোতাবেক তিনি বিয়ে করেননি, আল্লাহ পাকের আদেশ করবেই তিনি একাধিক বিয়ে করেছিলেন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যারা, হুজুরের জীবদ্দশায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন। দুনিয়ার কি সিস্টেম আর কোরআন এবং হাদিসের কি সিস্টেম, কি বিধান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। শুধু তাই নয়, আপনি হাদিস করলে দেখতে পাবেন হযরত খাদিজার এর আগে আরো 2টি বিয়ে হয়েছিল, ওখানে সন্তান, সেই সন্তানরা নবীজির শামাইলে তিরমিজির হাদিস বয়ান করতেছেন। আল্লাহু আকবার। নবীজির বয়স মাত্র 25 আর খাদিজার বয়স কত? 40 বছর। এর আগে আরো 2টি বিয়ে হয়েছিল খাদিজার, তারপরেও নবীজি কি করলেন? একজন বিধবা নারীকে বিয়ে করলেন। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কি এটা দলিল। এখন সমাজের ভিতরে কুসংস্কার, সমাজের ভিতরে একটা কেমন যে বিধবা নারীদেরকে কেউ বিয়ে করলে তাকে যেন কেমন মনে হয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, নবী মুহাম্মদের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। সুবহানাল্লাহ। নবীজি প্রতিদিন আসরের নামাজের পর দাঁড়ানো অবস্থায়, বুখারী শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন,
তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুত তাহরিমের শেষে বর্ণনা করতেছেন শানে নুজুল, বুখারী শরীফের হাদিস। তরজমা শুনি আমরা। হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্দর অভ্যাস ছিল, প্রতিদিন আসরের নামাজের পর নবীজি দাঁড়ানো অবস্থায় সব বিবিদের খবর নিতেন, কেমন আছো তোমরা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রতিদিন সব বিবিদের কাছে যেতেন, খুব সংক্ষেপে জিজ্ঞেস করতেন একজনকে, কাইফা আনতি, তুমি কেমন আছো? বিবি সাহেবা ভালো, তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আনা বিখাইর, আমি ভালো আছি। হুজুর বলতেন তোমার কোন জিনিসের প্রয়োজন হবে, প্রয়োজন নেই, বলতেন লা ইয়া রাসূলুল্লাহ। ওয়া কানা ইয়াযহাবু ইলা উখরা, নবীজি আরেক বিবির কাছে যেতেন, কাইফা হালুক, তুমি কেমন আছো? বিবি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি। নবীজি বলতেন তোমার কোন জিনিসের প্রয়োজন? যদি প্রয়োজন বলতেন প্রয়োজন না, লা ইয়া রাসূলুল্লাহ। সুম্মা ইয়াযহাবু ইলা উখরা, নবীজি আবার আরেকজনের কাছে যেতেন, বিবি সাহেবা গিয়ে বলতেন কাইফা মাখবারুকি, তোমার খবর কি, তোমার কি অবস্থা, তোমার জাহিরি বাতিনি কি? বিবি সাহেবা বলতেন ইয়া রাসূলুল্লাহ ভালো, কোন জিনিসের প্রয়োজন হলে বলতেন, প্রয়োজন নেই, লা ইয়া রাসূলুল্লাহ। সুম্মা কানা ইয়াযহাবু ইলা উখরা, আরেক বিবির কাছে যেতেন, গিয়ে আবার জিজ্ঞেস করতেন তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? কাইফা আনতা, তুমি কেমন আছো? তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো, কোন জিনিসের প্রয়োজন, লা ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলতেন এভাবে ওই বিবিদের সব বিবিদের কাছে আসরের নামাজের পর দাঁড়ানো অবস্থায় সমস্ত খবর নিয়ে ফেলতেন। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজি হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেখানে গেলেন। যাওয়ার পর হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রতিদিন যতটুকু অবস্থান করেন আজকে একটু বেশি মাত্রায় সেখানে অবস্থান করেন। এদিকে হযরত আয়েশা সিদ্দিকা তাফসীরের কিতাবে আসে এবং হযরত হাফসা এই দুইজনে মিলে তারা পরামর্শ করলেন হযরত আয়েশা একই ব্যাপার, হযরত যায়েনবের কাছে আজকে এতটুকু বেশি অবস্থান করালেন, ঘটনা কি? তিনি হাফসার সাথে পরামর্শ করলেন যে নবী যখনই আজকে আমাদের সামনে আসবেন তখন আমরা বলবো শরীবতাল মাগাফির, আপনি মনে হয় কোনো একটা দুর্গন্ধময় বস্তু আপনি পান করেছেন। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার কাছে আসবে, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ শরীবতাল মাগাফির, মনে হয় আপনি কোনো দুর্গন্ধ বস্তু পান করেছেন। আপনার কাছে যখন যাবে ঠিক আপনি কথাই বলবেন। আপনারা সকলে বলেন আমার নবী, আপনার নবী জীবনে কোনোদিন দুর্গন্ধময় বস্তু পান করেছিলেন না। আয়েশা সিদ্দিকা হযরত হাফসার সাথে বুদ্ধি করলেন, পরামর্শ করলেন। আপনারা সবাই বলেন এই পরামর্শ, এই বুদ্ধি আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিবেন না? না রাখবেন? আল্লাহ নিজে রেখে দিবেন? না, আল্লাহ সব বলে দিবেন তার হাবিবের কাছে। নবীজি হযরত যায়েনবের কাছে একটু বেশি পরিমাণ দেরি করলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুরকে মধু দিলেন, নবীজি মধু পান করলেন। মধু পান করে চলে আসলেন আয়েশার কাছে। যখন আয়েশার কাছে আসছেন হুজুর, তখন আয়েশা বলতে লাগলেন যে কি ব্যাপার, শরীবতাল মাগাফির, নবী আপনি কি মাগাফির পান করেছেন? মাগাফির একটা দুর্গন্ধময় আঠা জাতীয় বস্তু। হুজুর ने फरमाया नहीं कल्ला अल्लाही मा शरीफ, আমি তো এই ধরনের দুর্গন্ধময় বস্তু আমি তো পান করিনি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হয়তো এমন হতে পারে যে মাগাফির মৌমাছি সেই মাগাফিরের উপরে বসেছিল, সেখান থেকে কিছু চুষে আপনার ওই মধুর উপরে বসেছিল, সেই দুর্গন্ধ হতে পারে। আয়েশা সিদ্দিকা বারবার বলতেছেন আমার ভাইয়েরা, হুজুর ने फरमाया नहीं, কখনো না, মা শরীফতু কাল্লা, আমি এই ধরনের মাগাফির কোনো পানই করিনি। হুজুর বললেন আয়েশা আমি তো মধু পান করেছি, যখন তোমরা বারবার পিড়াপিড়ি করতেছ তবে তোমরা শোনো, আজকে থেকে এই হালাল মধুকে আমি হারাম করে দিলাম। হালাল জিনিসকে নবী কি করলেন? হারাম করে দিলেন।
আপনি আমি যদি উম্মত যারা হালালকে হারাম করি, তাহলে আমাদের জন্য শরীয়তে বিধান নেই? বিধান আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হালালকে হারাম করেছিলেন, তার জন্য বিধান ছিল। নবীজি আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা একটা কাজ করো, আমি তো মধু পান করেছিলাম না, আর তোমরা বলছো যে মাগাফির আমি পান করেছি, আর মধুকে তো আমি হারাম করে দিলাম না। তবে একটা কথা, জয়নবকে তোমরা বলবে না আমি যে মধু হারাম করেছি, না না, তাহলে কি করবে? জয়নব কিন্তু মনে মনে আঘাত পাবে। এই সমস্ত কথাবার্তাগুলো নবীজি তার বিবিদের সামনে বলতেছেন। আল্লাহ পাক তার হাবিবের কাছে সব ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন না? সব কিছু জানিয়ে দিবেন। বয়ানুল কোরআনের ভিতরে হযরত মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়া, হযরত বলেন যে নবীজি হালাল জিনিসকে হারাম করলেন, হালালকে আবার হারাম করলেন, আবারও নবী এই হারাম মধুকে আবার হালাল করবেন আল্লাহ পাকের আদেশে। হুজুর কি করলেন? যেহেতু হারাম করেছেন, আল্লাহর আদেশে একটা গোলাম আজাদ করে কাফারা দিয়ে তারপর নবীজি আবার কি করলেন? ওই হালাল বস্তু যেটাকে হারাম করেছিলেন, এই হারামকে আবার হালাল করলেন কাফারা দিয়ে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, আয়েশা এগুলা কিন্তু বলা যাবে না জয়নবের কাছে। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। হে নবী, আপনি হালাল বস্তুকে কেন হারাম করলেন? হালাল যেটা আমি মধু আপনার জন্য হালাল করেছি, আপনি সেটাকে কেন হারাম করলেন? হারাম করলেন তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার বিবিদের সন্তুষ্টির জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি হালালকে হারাম করেছেন আপনার বিবি যারা তাদের সন্তুষ্টির জন্য। হে নবী, আপনি আমার কত প্রাণের নবী, দয়ার নবী, মাহবুব নবী, মহব্বতের নবী। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আপনি এটা গুনাহ করেননি, তবু আমি আল্লাহ বড় দয়ালু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবকে বলেন, মান আম্বাকা হাযা, আপনার সাথে আমাদের সাথে যেই ঘটনা আপনি আমাদেরকে বললেন, তোমরা বলবে না এই ঘটনা আপনি কে আপনার কাছে বলে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জানো না, আমার আল্লাহ আমাকে সব খবর বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাটিবন্দর এলাকার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বারবার বলি, তুমি আসো আল্লাহ ওয়ালা যারা তাদের মাহফিলে আসো, আল্লাহ ওয়ালা যারা তাদের জলসায় আসো। যুবক, তুমি জানো এই করোনার রোগে কত কিছু দেখলাম, কত কিছু শুনলাম, দুই চক্ষু দিয়ে বহু কিছু দেখেছি। কত মানুষ, হাজার হাজার মানুষ জানাজা ছাড়া, কাফনের কাপড় ছাড়া এভাবে দুনিয়া থেকে চলে গেল। অথচ তুমি কি জানো, একজন আলেমের জানাজা যদি তোমার নসিবে হতো, একজন বড় আলেমের জানাজা যদি তোমার ভাগ্যে হতো, আশা তো করি এ মাওলা, জানি না মাওলা, তোমার দরবারে বলি, আল্লাহ মেহেরবানি করে এলাকার যুবক যারা, এলাকার মা বোন যারা, আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মায়েরা কথা শুনতেছেন, আল্লাহ সকলকে তুমি ওলামায়ে কেরাম, আহলে হক, আলেমদের জানাজা নসিব করো। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মরতে হবে আমাদের না? কেউ বলতে পারি কথা যে মুফতি সাহেব আমি মরবো না, আমি দুনিয়ায় চিরদিন থাকবো, এ কথা কেউ বলতে পারি না? সকলেরই মরতে হবে। কিন্তু ফজরের নামাজের সময় আমরা এক শ্রেণীর মানুষ যারা ফজরের সময় নামাজের জন্য উঠি না। কি ব্যাপার? হায় হায়, এদিন শেষ হয়ে যাবে। আল ওয়াক্ত লা ইয়ান্তাজিরু আহাদা, এই সময় কারোর জন্য ওয়াক্ত, কারোর জন্য অপেক্ষা করবে না। যেতে হবে এই দুনিয়া থেকে, সকলের যেতে হবে। রাজা বলেন, বাদশা বলেন,
ধনী গরিব সকলেরই যেতে হবে কোথায়? কবর জগতে যেতে হবে। মরতে হবে আপনার, মরতে হবে আমার, সকলের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ সকলেরই কিন্তু এই মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে। ধনী গরিব কেউ একথা বলতে পারবো না, কারো সাহস নেই যে হুজুর আমি দুনিয়া থেকে যাব না, আমি চিরদিন এই দুনিয়ায় থাকবো না, যেতে হবে তোমার। قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور। তিরমিজি শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস, আল্লাহু আকবার, नबी अलैहिस्सलाम ने इरशाद फरमाया, कुन फी दुनिया कान्नका गरीब, तुम दुनिया एभाবে থাকো যেন তুমি একজন গরিব মানুষ। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, আর তোমাকে তুমি মনে করো আমি যেন একজন কবরের বাসিন্দা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মরতে হবে আমার, মরতে হবে সকলেরই, যেতে হবে এই কবরে। তাই কবরের জন্য কি আমি প্রস্তুত করলাম, কবরের জন্য আমি কি তৈরি করেছি, আমি এই দুনিয়ায় তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষেরা, যখনই তুমি গুনাহ করে ফেলবে, যখনই তোমার গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তুমি খালিস তওবা ইখলাসের সাথে করো। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচে মধুর নদী, দুধের নদী, আল্লাহু আকবার, আল্লাহ তোমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। কে বলতে পারি যে হুজুর আমার গুনাহ নেই? সকলে বনি আদম গুনাহগার, তওবা করতে হবে। তবে তওবার অর্থ এটা না যে মুখে মুখে তওবা, দিলে দিলে আবার গুনাহ, এমনটা যাতে না হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাত প্রায় 11:20 না, ফজরের নামাজ আমাদের সামনে। আল্লাহ যতটুকু কথা বললাম আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।